ফোয়ারা নামে পরিচিত। তাহলে ইউরোপের রাস্তার মোড়ে মোড়ে থাকে ফোয়ারা, এই জন্য ইউরো করিডোরটাকে বলা হচ্ছে কি সাগর ফোয়ারা। ফোয়ারা মানে যেখান থেকে ঝর্ণার মতো পানি ঝরে। এখন আসো এর একটা বৈশিষ্ট্য মনে রাখলেই হবে, দেহ সেলুলোজ নির্মিত টিউনিক বা টেস্টে আবৃত থাকে এবং হচ্ছে 3টা ক্লাস আছে, অ্যাসিডিয়াসিয়া, থেলিয়াসিয়া, লার্ভাসিয়া। এত মনে না রাখলেও শুধু একটা জিনিস মনে রাখবা, লতে লার্ভাসিয়া লতে লেস, লতে লার্ভাসিয়া লতে লেস। তাহলে যে লার্ভাসিয়া তার কি থাকবে? লেস। বাকিগুলা লেস নাই, বাকিগুলো সব লেস কাটা। ঠিক আছে, লতে লার্ভাসিয়া লতে লেস, লার্ভাসিয়া থাকবে লেস, বাকিগুলো সব হচ্ছে কি লেস কাটা, এটা মাথায় রাখবা। দেন হচ্ছে সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা 3টা বৈশিষ্ট্য মনে রাখলেই হবে। প্রথমত হচ্ছে দেখো মুখের মধ্যে দেখো এরকম সিঁড়ির মতো ওরাল হুড বা ওরাল সিঁড়ি থাকবে। তারপরে হচ্ছে এই যে নিচের দিকে এই যে কোষগুলো, এগুলোর আকৃতি হচ্ছে কৌণিক, কৌণিক আকৃতির মায়োটাম পেশি থাকবে এবং হচ্ছে তাদের যে এই ফুলকাগুলো সেগুলো হচ্ছে অ্যাট্রিয়াম নামক একটা গহ্বরে উন্মুক্ত হবে। এই 3টা বৈশিষ্ট্য মনে রাখলেই হবে। এখন দেখো আরো 2টা আছে, একটা হচ্ছে মিক্সিনি আর একটা হচ্ছে সেফালোস্পিডোমরফি। তাহলে আমরা প্রথমত হচ্ছে বললাম যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। আমরা হচ্ছে ভার্টিব্রাটাকে হচ্ছে 3 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর হচ্ছে ন্যাসোস্টোমাটা। এই সাইক্লোস্টোমাটার মধ্যে 2টা, একটা হচ্ছে তোমার মিক্সিনি আর একটা হচ্ছে সেফালোস্পিডোমরফি। এখন মিক্সিনির একটা ইম্পর্টেন্ট তথ্য যদি বলি যে ভাই এক কথায় বলেন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে মিক্সিনির আইস নাই। মিক্সিনির আইস নেই। এখন আমাদের যেমন কাপড়, মাছের তেমন আইস, আইস হচ্ছে তাদের আবরণ। তো তাদের আইস নাই মানে তাদের লজ্জা নাই। যেহেতু লজ্জা নাই, লজ্জা শরমহীন, রাস্তাঘাটে যেখানে সেখানে হাক করে, তাই তাদেরকে বলা হয় হ্যাকফিশ। তাহলে যেহেতু আইস নাই, আইস নাই মানে লজ্জা নাই, লজ্জা নাই মানে যেখানে সেখানে হাক করে, তাই তাদের নাম হচ্ছে হ্যাকফিশ। এটা মনে রাখবা, মনে রাখার জন্যই বললাম আর কি। এরা হচ্ছে আইসবিহীন। তারপর হচ্ছে পেট্রোমাইজনটিডা। পেট্রোমাইজনটিডাকে হচ্ছে ল্যাম্প্রে বলা হচ্ছে। ল্যাম্প্রে কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এদের কোনো চোয়াল নাই। এখন যেহেতু চোয়াল নাই, তাহলে হচ্ছে তারা হচ্ছে চিবাবে কেমনে, বা দাঁতগুলো তো সুগঠিত করে রাখতে হবে, কোনো কিছু একটা করতে হবে। যেহেতু তাদের চোয়াল নাই, চোয়ালের বিকল্প হিসেবে তাদের থাকবে একটা মৌখিক চাকতি। চোয়াল নাই, চোয়ালের বিকল্প হিসেবে তাদের কি থাকবে? মৌখিক চাকতি। তাদের একটা লার্ভা থাকবে, সেটাকে বলা হচ্ছে অ্যামোসিড লার্ভা। এখন তারপরে যে শ্রেণীগুলো কন্ডিক্ট্রিজ, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, তিনটাই হচ্ছে মাছের। তো আমরা হচ্ছে এগুলো যদি বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা করে পড়তে যাই, তাহলে আবার বললাম যে তালগোল পাকায়া যাবে সবকিছু। তো আমরা আলাদা আলাদা করে না পড়ে আমরা যেটা করব সেটা হচ্ছে বৈশিষ্ট্যগুলো তুলনা করে করে পড়বো। কন্ডিক্ট্রিজ, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, তিনটাই হচ্ছে মাছের শ্রেণী। এখন মাছ খাইতে গেলে আমরা কি কি সমস্যা ফেস করি? প্রথমত হচ্ছে কাটা, আইস, তারপর হচ্ছে লেস। তারপরে মাছের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা হচ্ছে আমরা সবাই যেটা নিয়ে খেলি, সেটা হচ্ছে পটকা বা বায়ুথলি। এই 4টা জিনিস তুমি হচ্ছে পড়বা, এই ছকটা থেকে পড়বা, তাহলে তোমার মনে রাখা অনেক ইজি হবে। প্রথমত হচ্ছে আইস। কন্ডিক্ট্রিজের আইস কেমন? প্লাকয়েড। অ্যাক্টিনোপটেরিজির কেমন? সাইক্লয়েড। সার্কোপটেরিজির কেমন? গ্যানয়েড। অন্তকঙ্কাল কেমন? অন্তকঙ্কাল মানে কাটা। তাহলে কন্ডিক্ট্রিজের কাটা কেমন? তরুণাস্থিময়। অ্যাক্টিনোপটেরিজির কেমন? অস্থিময়। সার্কোপটেরিজির কেমন? অস্থিময়। তারপরে আসলে লেস। কন্ডিক্ট্রিজের কেমন? হেটারোসার্কাল। অ্যাক্টিনোপটেরিজির হোমোসার্কাল। সার্কোপটেরিজির হচ্ছে ডাইফিসার্কাল। আর বায়োথলি বা পটকা কন্ডিক্ট্রিজের নাই, অ্যাক্টিনোপটেরিজির আছে, সার্কোপটেরিজির আছে। তাহলে মেইন 3টা জিনিস, আইস কেমন, কাটা কেমন, লেস কেমন, 3টা হচ্ছে আমরা তুলনা করে করে পড়বো। প্লাকয়েড, সাইক্লয়েড, গ্যানয়েড, তরুণাস্থি, অস্থি, হেটারোসার্কাল, হোমোসার্কাল, ডাইফিসার্কাল। এখন এই জিনিসগুলো কি হচ্ছে আমি একটু দেখায় দেই। প্রথমত দেখো যে হচ্ছে সাইক্লয়েড। দেখো সাইক্লয়েড অনেকটা গোলাকার। দেখো দেখতে হচ্ছে এমন দেখা যায়, সুন্দর একটা বিন্যাস, এটাকে বলা হচ্ছে সাইক্লয়েড। প্লাকয়েড হচ্ছে দেখো এটা হচ্ছে অনেকটা ধনুকের মতো বাঁকানো, এটাকে বলা হচ্ছে প্লাকয়েড। টিনয়েডটা কেমন? একদিকে উঁচু, বাকি 3 দিকে নিচু, সেটাকে বলা হচ্ছে টিনয়েড। দেখো। আর গ্যানয়েড যেটা, সেটা হচ্ছে মাঝখানে উঁচু থাকে, সাইড দিকে নিচু থাকে, এটাকে হচ্ছে গ্যানয়েড। শুধু দেখানোর জন্য দেখালাম। এগুলো বৈশিষ্ট্য কোনো কিছু মনে রাখার দরকার নাই। তোমাদের অনেক কৌতূহল থাকে যে ভাই আইসগুলো টিনয়েড কি, সাইক্লয়েড কি, এগুলো দেখানোর জন্যই আসলে দেখানো। এখন আসা টাইপ অফ হচ্ছে ফিশ টেইলস, মানে ফিশের তোমার লেজ গুলো কেমন? দেখো হচ্ছে হোমো সার্কাল, দুইটাই সমান হোমো সার্কাল। তারপরেরটাকে বলা হচ্ছে হেটারো সার্কাল। হেটারো সার্কাল কেন বলা হচ্ছে? কন্ডিক্ট্রিসের একটা বড় একটা ছোট, হেটারো সার্কাল। আর ডাইফি সার্কাল দেখো এই যে এমন ঝাঁটার মতো, এটাকে বলা হচ্ছে ডাইফি সার্কাল। দেখো এই যে এদের লেজটা কেমন দেখতে?
ঝাঁটার মতো, এটাকে বলা হচ্ছে ডাইফি সার্কেল। তাহলে এদের এই যে বৈশিষ্ট্যগুলো যেগুলো আমরা ছকে বললাম সেই বৈশিষ্ট্যগুলো এখানে দেয়া আছে, উদাহরণগুলো দেয়া আছে। দেখো কন্ডাক্টিভের উদাহরণ হচ্ছে স্টিংরে, হাঙ্গর, অ্যাক্টিনোপটেরিজির উদাহরণ আমি এখানে দেই নাই, কারণ আছে, এবং সার্কোপটেরিজির উদাহরণ হচ্ছে লাংফিশ এবং সিলকান্ত। তো উদাহরণের ক্ষেত্রে যেটা মনে রাখবা যে তোমার বাবা বাজার থেকে যেই মাছগুলা কিনে আনে, যেই মাছগুলো আমরা খাই, নদী নালা হাওর বাওর সমুদ্র যে জায়গায় পাই, যেগুলো হচ্ছে দেখতে অনেক সুন্দর আমরা খাই, সেগুলো হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। যেগুলো আমরা খাই সেগুলো হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। যেগুলো মাছ আমাদেরকে খায়, যেগুলো ভয়ঙ্কর আমাদেরকে খায়, যেমন হাঙ্গর, সেগুলো হচ্ছে কন্ডিকথ্রিস। আর যেগুলো মাছ আমরা কোনোদিন খাই নাই, কোনোদিন দেখি নাই, কোথাও পাওয়া যায় না, সেগুলো হচ্ছে সার্কোপটেরিজি। ঠিক আছে? তাহলে কন্ডিকথ্রিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি। কন্ডিকথ্রিস কোনগুলা? যেগুলো হচ্ছে আমাদেরকে খায়। অ্যাক্টিনোপটেরিজি কোনগুলা? যেগুলোকে আমরা খাই, যেগুলোকে আমরা প্রতিদিন দেখি, ইলিশ, বোয়াল, শোল, পুঁটি, রুই, গজার যা আছে সবগুলো হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। আর সার্কোপটেরিজি কি? যেগুলো আমরা কোনোদিন দেখি নাই, বাপও কোনোদিন কিনে আনে নাই, সেগুলো হচ্ছে সার্কোপটেরিজি। তো এখন দেখো আমরা একটা পোলে চলে যাব। আনসার করো। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড, অনলি ফর 30 সেকেন্ডস। ঠিক আছে, আমরা হচ্ছে পোল শেষ করতেছি। রেজাল্ট দেখো। তো দেখো আমি হচ্ছে তোমাদের বলছিলাম যে হচ্ছে নিচের কোনটি অ্যানিলিডার বৈশিষ্ট্য নয়। তাহলে অ্যানিলিডা হচ্ছে আবুল মালের ছোট বোন অঙ্গুরিমাল। আবুল মালের যা যা বৈশিষ্ট্য, অঙ্গুরিমালেরও তাই তাই বৈশিষ্ট্য। তো আবুল মালের বলছিলাম, আবুল মালের থাকবে পা, অঙ্গুরিমালের চলন, আবুল মালের চলনাঙ্গ পা, অঙ্গুরিমালের চলনাঙ্গ কি? প্যারাপোডিয়া। ঠিক আছে? তাহলে রেচনাঙ্গ প্যারাপোডিয়া না, রেচনাঙ্গ চলনাঙ্গ হচ্ছে প্যারাপোডিয়া। আর রেচনাঙ্গর নাম কি? আবুল মালের রেচনাঙ্গ হচ্ছে থাকবে নেফ্রন, নেফ্রিডিয়া। ঠিক আছে? তাহলে নেফ্রন, আবুল মালের থাকবে নেফ্রন, আর হচ্ছে অ্যানিলিডা কি থাকবে? নেফ্রিডিয়া। দেন হচ্ছে আমরা আরেকটা পোলে চলে যাব। কর্ডাটার সব থেকে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত পর্ব কোনটা? কর্ডাটার সব থেকে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত পর্ব কোনটা? দেখো আমি বলছিলাম একটা সহজ কথা বলছিলাম যে প্রতিটা পর্ব কর্ডাটার সব থেকে ঘনিষ্ঠ সম্পর্কিত পর্ব কোনটা? ঠিক আছে, আমরা 30 সেকেন্ডে শেষ করে দিব। আমি বলছিলাম যে প্রতিটা পর্ব কি হয়? তার আগের পর্ব থেকে উৎপত্তি লাভ করে। প্রতিটা পর্বটা তার হচ্ছে কি? আগের পর্ব থেকে উৎপত্তি লাভ করে। তার মানে প্রতিটা পর্বের আগের পর্বটা হচ্ছে তার সাথে সব থেকে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। তাহলে কর্ডাটার সব থেকে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত পর্ব কোনটা? একাইনোডার্মাটা। ঠিক আছে? দেন আরেকটা পোলে আমরা চলে গেলাম। আনসার দাও। নিচের কোনটি সাগর ফোয়ারা নামে পরিচিত? আমরা ক্লাসের একদম শেষে চলে আসছি, আর খুব বেশি কিছু আমাদের বাকি নাই। তোমরা আনসার দাও। নিচের কোনটিকে সাগর ফোয়ারা বলা হয়? নিচের কোনটিকে সাগর ফোয়ারা বলা হয়? পোলে 100% হবে না, কারণ হচ্ছে অনেকে না বুঝে একটা দাগাই থেকে আরেকটা দাগায় ফেলো, এটা হচ্ছে সমস্যা। তো ঠিক আছে, তাহলে নিচের কোনটিকে সাগর ফোয়ারা বলা হয়? তোমরা দাগাও। ঠিক আছে, আমরা শেষ করব পোল। দেখো তাহলে আমি বলছিলাম যে ইউরোপের রাস্তার মোড়ে মোড়ে কি থাকে? অনেকগুলো ফোয়ারা, তাই ইউরোকর্ডাটাকে বলা হচ্ছে সাগর ফোয়ারা। সহজ একটা ব্যাপার, মনে রাখবা। ঠিক আছে? দেন হচ্ছে আরেকটা পোলে যাব, কিন্তু এই পোলটাতে হচ্ছে আমরা শেষের দিকে যাব। তো ঠিক আছে, এখন হচ্ছে আমরা পরের যেগুলো স্লাইড গুলো আছে দেখো, এগুলো হচ্ছে যেমন হচ্ছে তারপরে চলে আসো। তাহলে হচ্ছে সার্কোপটেরিজির পরে আমরা আসলাম অ্যামফিবিয়া।
তো অ্যামফিবিয়া শুরুতে হচ্ছে অ্যামফিবিয়া, যেমন হচ্ছে ব্যাং, এটা হচ্ছে একটা অ্যামফিবিয়া, উভচর সবাই জানো। তো অ্যামফিবিয়ার হচ্ছে একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা অ্যাক্টোথার্মিক। অ্যাক্টোথার্মিক মানে কি? অ্যাক্টোথার্মিক হচ্ছে এদের দেহের তাপমাত্রা পরিবেশের সাথে ওঠানামা করে। এখন তুমি একটা ব্যাংকে বাংলাদেশে রাখলা, বাংলাদেশের টেম্পারেচার, তুমি তারে অ্যান্টার্কটিকায় পাঠাই দিলা,